আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন তো বন্ধুরা দেখা যাক আজকে আমি কোথায় যাই। আজকে আমি পিছন বাড়িতে চলে আসলাম পটলের জমিতে। আমি জমি থেকে কিছু পটল তুলে নিচ্ছি, কারণ আজকে বাজার থেকে বাম মাছ নিয়ে আসছে। পটল আলু দিয়ে পাতলা ঝোল করব। তাই আমি পটল নিয়ে বাড়িতে চলে আসলাম। এসে এখন আমি মাছগুলা কেটে নিব। দেখুন মাছগুলা তাজা এবং কত সুন্দর বিলের বাম মাছ। এখন বাম মাছটা আমি দুই পাশের কাঁটাগুলো সুন্দর করে আঁচড়ায় তুলে নিচ্ছি, যাতে মাছটা ধোয়ার সময় কাঁটাগুলো হাতে না ফোটে। তো মাছগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। বাম মাছের পেটের কাছে একটু ময়লা থাকে, পেট ফেলে ময়লাটুকু বের করে দিলে আর ময়লা থাকে না। তারপরে বাম মাছটা আমি দুই পিস করে কেটে নিচ্ছি। বাম মাছ কাটা শেষ। তারপর এখন আমি একটা কাকলে মাছ কাটবো। কাকলা মাছটাও কাটা শেষ হয়ে গেছে। তারপরে এখন আমি একটা বেলে মাছ কাটবো। বেলে মাছটাও কাটা শেষ হয়ে গেছে। এখন আমি সবগুলা মাছ ধুয়ে নিব। মাছগুলো ধোয়ার সময় একটু লবণ দিয়ে ভালো মতো ঘষে ধুলে মাছগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। মাছ ধোয়া শেষ। এখন আমি জমি থেকে তুলে নিয়ে আসা পটলটা একটু ছিলে দিচ্ছি। পটল ছিলা শেষ। তারপরে আমি পটলটা পিস পিস করে কেটে নিলাম। পটলও কাটা শেষ হয়ে গেছে। তারপর এখন আমি একটা আলু ছিলে সুন্দর করে আলুটা গোল গোল করে কেটে নিব, কারণ বেশিরভাগ ঝোলের মধ্যে আমি আলুটা গোল করেই কেটে দেই। আলু কাটা শেষ। এখন আমি পেঁয়াজ কেটে নিব। তরকারি কাটা শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা ধরাই নিলাম। ধরাই নেওয়ার পরে আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ দেওয়ার পরে কাঁচা মরিচ ও কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। যাতে মরিচটা পুড়ে না যায় তাই আমি মরিচটা শুকনোটা আগেই তুলে নিলাম। তারপর এখন আমি কাঁচা মরিচ পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপরে তার মধ্যে একটু কাঁচা জিরাও দিয়ে দিলাম। তারপরে এখন কাঁচামরিচ পেঁয়াজ ও জিরা ভাজা শেষ হয়ে গেছে। এখন এগুলো আমি পাটায় তুলে নিব। পাটায় তুলে নেওয়া শেষ। তারপর এখন আমি কড়াইটা আবার চুলায় দিয়ে দিব, কারণ আজকে রান্নাটা অন্যভাবে করব। তারপরে কড়াই দিয়ে আমি বেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ ও জিরাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে সুন্দর মতো মশলাটা আমি এখন কষিয়ে নিব। হালকা একটু শুকনো মরিচের গুঁড়াও দিছি তরকারিটা কালারের জন্য। তারপর এখন দেখুন মশলাটা কষানো শেষ হয়ে গেছে। ধুয়ে রাখা সবজিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে দেখুন আমার তরকারিটা কি সুন্দর কষানো হয়েছে। তারপরে এখন আমি ধুয়ে রাখা বাম মাছগুলা দিয়ে আর একটু ভালো করে কষাবো। এই জন্য একটু পানি দিয়ে দিলাম, যাতে সব কিছু একদম ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে এখন আমার তরকারিটা কষানো শেষ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও ভেঙে গেল। তারপরে এখন আমি তরকারির জন্য ঝোলের পরিমাণের পানিটা একটু দিয়ে দিলাম। তারপরে ঝোলের পানিটা দেওয়া শেষ। দেখুন এখন আমার বেটে রাখা সেই কাঁচা পেঁয়াজ জিরা ও মরিচ আমি এখন দিয়ে দিলাম নামানোর আগে। আমার তরকারি রান্না শেষ এবং তরকারিটা এখন আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর এখন আমার দুই মেয়ে খাইতে বসে গেছে। ওদেরকে আমি নিজে হাতে ভাতটা মাখাই দিয়ে সাইডে মাছ দিয়ে দিছি। দেখুন আমার বাচ্চারা ছোট মাছ কত সুন্দর করে খাইতে পারে, মাশাল্লাহ। ওরা দুই বোনই হাত দিয়েই ভাত খাবে, তাই আমি দুই বোনের ভাতটাই সুন্দর করে মাখাই দিছি। বলছি যে আগে ফার্স্ট হবে তাকে দোকানে নিয়ে যা খাবে তাই কিনে দিব। একজন বলে চকলেট খাবে, একজন বলে আইসক্রিম খাবে। তারা মহা খুশি। এই কথা শুনে তো মাশাল্লাহ সুন্দর মতো দুই বোন বসে ভাত খাচ্ছে। দেখা যাক কার ভাত আগে শেষ হয়। ছোট বাবু তো আগে মাছ খাওয়া শুরু করে দিছে, বলতেছে আম্মু সেই মজা। বড়টা বলতেছে দাঁড়া আমিও খাই, আমিও পারি। অথচ বড় মেয়ে একটু মাছ কম খায়, ছোটটা হচ্ছে একটু বেশি খায়। এখন আস্তে আস্তে দুই বোনই খায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।